কেউ নাই, দেখা যাক নিচে। মধু কিন্তু নিচের দিকে নাই। যাই হোক, আমি যতটুকু আছে ততটুকু কেটে নিব। কি মানে মধু হয়েছে এখানে। বাসাটি কিন্তু অনেক বড়। নিচ পর্যন্ত দেখি কি পরিমাণে মধু হয়েছে। এই যে বাসাটি। হালকা একটু দোয়া দিয়ে নিচ্ছি পোক সরানোর জন্য। এবার হাত দিয়ে কাছিয়ে নিব, দেখি কি পরিমাণে মধু আছে এখানে। আসলে মূলত আমাদের পোকে কামড়ায় না। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে হাত দিয়ে যখন আমরা টান দিয়ে থাকি তখন দেখা যায় আমাদের রাতে ওই যে অনেক সময় হুল ফুটে যায়, এমনিতে কামড়ায় না। আমরা মোটামুটি এই রেডিমেড পোশাক পরে নিই। এই যে বাসাটা, এই কিন্তু এখানে মধু কিন্তু অনেক কম হয়েছে, কেননা এই বাসাটা আমি 4-5 বারের মতন কাটা হয়েছে, যার কারণে এখন শেষ পর্যায়ে মধু একটু কম হয়। তো এই যে দেখেন মধু অনেক কম কিন্তু মধু একেবারেই কম। এদিকেও নাই, দেখা যাক নিচে। মধু কিন্তু নিচের দিকে নাই। যাই হোক, আমি যতটুকু আছে ততটুকু কেটে নিব। আমার সাথে দেখানো আছে, এখানে অল্প পরিমাণে মধু আছে। এটা আমি 4 বার মধু অলরেডি সংগ্রহ করেছি, এবং এবার হলো 5 বারের বার পালা। এখন তো আসলে সিজন না এবং ফুল নাই বিদায় এখন মধু খুব কম হয়, কিন্তু তারপরেও এই বাসাটা কিন্তু যাবে না। এখানে দেখা যায় আরও মনে করেন 2-4 বার থাকবে একটা বাসা। আসলে 7-8 বারের বেশি মনে করেন এই যে বাসাটা আমি আরও আশা করি 4-5 বার ভাঙতে পারবো, কারণ এই বাসাটি যাবে না আশা করি। কারণ এখানে সুরক্ষিত একটি জায়গা, যেমন এখানে কোনো ঝামেলা নাই, খুব সুন্দরভাবে এখানে আসলে থাকতে পারে। তো মধুটা আমি কেটে নিচ্ছি। এই যে মধুটা, কাটা হয়ে গেছে। তো বাসাটা এখানে রয়ে গেছে, আর আমি মধু কেটে নিয়েছি বালতির ভিতরে। তো আলহামদুলিল্লাহ, যা হয়েছে আল্লাহর পাক রব্বুল আলমিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া। এটা আসলে 5 বার 7 বার এক একটা বাসা আমরা এই দেখা যায়। এই বাসাটা কিন্তু এই থেকে শুরু হয়েছে, এই থেকে শুরু হয়ে বাসাটা কিন্তু কমপক্ষে 6 হাতের মতন হবে লম্বা। এই যে এটা আসলে আমরা ছোটবেলা সুন্দরবনের কাহিনী শুনতাম যখন, তখন শুনেছি একটা বাসা 7-8 হাত হইতো, কিন্তু আমি নিজের চোখে এত বড় বাসা কখনোই দেখি নাই। তো এই এবছরের প্রথম, মানে এবছরের ভিতরে দেখলাম যে এত বড় বাসা, অনেক সুন্দর মধু হয়েছে কিন্তু এই বাসাটি। এবং আপনারা যারা আসলে দেখতে চেয়েছেন আমি আসলে কীভাবে মধু সংগ্রহ করি, এই যে আপনাদের দেখাচ্ছি, অনেক সুন্দরভাবে মধু সংগ্রহ করি, এবং এই বাসাটা অনেক বড় ছিল। এই যে এভাবে আমি মধু সংগ্রহ করে থাকি। এই যে হালকা একটু পোশাক পরি, যাই হোক এটা নিজের সেফটির জন্য। তো এখন আমি এখান থেকে বের হয়ে যাব। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।